ছেলে বলো বা মেয়ে, ইন্ডিভিজুয়ালি না আমাদেরকে সোসাইটি একটা বেড়া জালে বেঁধে রেখে দিয়েছে। সেটা হচ্ছে তোমাকে এই এজে এই জিনিসটা করতে হবে, এই এজে এই জিনিসটা করতে হবে। বাট ওয়াট, স্টপ, স্টপ দিস। এই ভিডিওটা যদি ভাবছো যে ভাই এই এজের মধ্যে তোমাকে এটা করতে হবে আর তুমি এখনো কিছুই করতে পারোনি, তো আমি বলবো যে একটু দাঁড়িয়ে যাও, এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা তোমাকে হেল্প করবে। কারণ অবভিয়াসলি আমি এইগুলো বেকার কথা বলছি না। তো মেক শিওর দ্যাট তুমি ফলো করে নাও এই অ্যাকাউন্টটা, কেননা এরকম রিলেটেড ভিডিও আসতে চলেছে আমারই অ্যাকাউন্টে, টুনিলাইট অ্যাকাউন্টে। আমি এটা না বললে নয়, যখন আমার ব্রেকআপ হয় আর আমার বার্থডে আসছে 25, লাইক 24-এ আমার ব্রেকআপ হয়েছে, যখন আমার 25 বার্থডে আসলো, তখন আমার লাইফটা আমি এরকম ছিলাম যে ভাই, আমি যখন ছোট্ট তুহিনা ছিলাম আমার লাইফে এই অ্যাচিভ ছিল যে আমি এটা এই টাইমে করবো, এটা ওই টাইমে করবো, এটা এই টাইমে করবো। কিন্তু আমার লাইফে সেটা কোনো কিছুই হয়ে ওঠেনি। ব্রেকআপের পরে আমি ভাবলাম যে আমি নিজের উপরে কাজ করিনি, আমার ইকোনমিক্যালি দিক থেকে কাজ করিনি, আমাকে স্পিরিচুয়ালি দিক থেকে আমি কাজ করিনি, আমি কোনো দিক থেকে কাজ করিনি। কোনো আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টলি, লাইক আরো নিজেকে বেটার ভার্সন বানানোর কোনো কিছুর দিক থেকে কাজ করিনি। আর আমার মনে হয় যে কোনো মানুষ, আমি মেয়ে ছেলে বলবো না, যখন একটা মানুষ সম্পর্কে থাকে তখন তার নিজের প্রতি খেয়াল থাকে না। আর মেয়েরা তো লাইক হ্যালো খেয়েছো, এই করেছো, উঠতে উঠতে ব্যাস থাকে, তারপরে তাদের বাবু সোনার সাথেই ব্যস্ত হতে থাকে, অন্য কিছুতে হয় না। তো সেরকম ধরনের মেয়েই আমি ছিলাম। তো যাই হোক, পুরোনো তুহিনাকে বাদ দাও, নতুন তুহিনার কথা বলি। তো আমার যখন সেই বার্থডেটা এসেছিল না, আমি লাইক ফাক, আমি তো কোনো কিছুই অ্যাচিভ করিনি ভাই সাহাব। আর যা বা করেছি লাইক লিটারালি এগুলো তো কোনো অ্যাচিভমেন্ট নয়। আমার বার্থডেতে আমি পুরো স্ট্রেসড কি ভাই, আমি কিচ্ছু করিনি, না আমার নিজের ঘর আছে, না আমার নিজের বাড়ি আছে, না আমার ইয়ে আছে। হ্যাঁ, আমার কাছে লাইক ইকোনমিক্যালি দিক থেকে আমার কাছে অনেক ব্যাংক ব্যালেন্স ছিল, বাট ট্রাস্ট মি, ব্যাংক ব্যালেন্স ইজ নট এনাফ ফর মি। মানে আমি প্রচন্ড অ্যাম্বিশাস, লাইক কি আমার এটা এই টাইমে করবো আমি ভেবেছিলাম। তারপরে গিয়ে আমি লিটল বিট লাইক আপসেট হয়ে যাই, নিজের উপরে হয়ে যায়। তারপরে নিজেরকে একটা বছর টাইম দিই, 2টো বছর টাইম দিই, 3টে বছর টাইম দিই। তারপর আমি ভাবি যে সিরিয়াসলি টাইম দিয়ে হচ্ছে না। তারপরে আমার লাইফে আমি ভাবি যে আমি কিছুই করতে পারছি না, আমার নিজের ঘর নেই, আমার নিজের বাড়ি নেই, আমার এ নেই তাই নেই। আমরা ভুলে যাই গেটফুল হতে। আমার হয়তো নিজের বাড়ি নেই বা নিজের ঘর নেই, কিন্তু আমি যেখানে এখন আছি, ফাইনালি আই হ্যাভ দ্যাট জব, আই এম সো প্রাউড মাই সেলফ। আমার সেই জব থেকে আমি সবকিছু আমি নিজে নিজে করছি, আমি ইন্ডিপেন্ডেন্টলি সবকিছু নিজের হাতে সামলাচ্ছি, নিজে সবকিছু করছি। হয়তো হ্যাঁ, আমার নিজের এখন নিজের ওন ফ্ল্যাট নেই, বাট আমার কাছে আমি একটা বাড়ি নিয়ে আছি যেখানে আমি রেন্ট পেমেন্ট করছি, আর এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। বিশ্বাস করবে না, আমি এমন একটা জায়গা থেকে বিলং করি যেখানে আমি ব্যাক টু, আমি বলবো না কোথায়, ব্যাক টু যখন আমি নর্মাল লাইফে যাই, আমার যেখান থেকে আমি উঠে এসেছি, সেখানে তখন ছোট ছোট মেয়েগুলো বলে যে তুহিনা দি, আমি তোমার মতো হতে চাই। কিন্তু আমি 25 ইয়ার্স ওল্ডে গিয়ে আমি কমপ্লিটলি ব্রোকেন, আই ডোন্ট হ্যাভ আ বয়ফ্রেন্ড। আমার লাইক কোনো দিক থেকে কোনো নলেজ ছিল না, আমার হেলথ প্রবলেম ছিল, অনেক কিছু লাইফে যত কিছু প্রবলেম থাকে সবকিছু একসাথে এসে পড়ে গেছিল। আর তখন আমি আইডেন্টিফাই, কিন্তু তারপরে আমি ভাবলাম যে হঠাৎ করে এই মেয়েটা কেন বললো এই জিনিসটা, বাচ্চা বাচ্চা ছোট ছোট মেয়েগুলো, তখন আমি ভাবলাম যে কেন বললো এটা। তখন আমার মাথায় খালি করলাম যে ভাই, আমি কি এমন করে ফেলেছি। কেননা জার্নাল, রেগুলার জার্নাল তুমি যদি লিখতে থাকো, আর তুমি একটা টাইমের পরে গিয়ে না প্রচন্ড পরিমাণে তুমি যতই লাইফে যদি, আমি এটা বলবো যে যতই মানুষের টাকা কামাক, যতই ভালো থাকুক, যাই থাকুক, লাইফে একটা টাইম আসবে তুমি স্যাড হবে। বাট তুমি যদি নিজের লাইফের জার্নাল যদি প্রত্যেকদিন লিখতে থাকো, আর যখন তোমার লো ফিল হবে না, ইউ মেক শিওর দ্যাট কি ওই জার্নালটা তুমি পড়ো। কারণ আমরা রেগুলার বেসিসে আমরা কি করছি, কি করে এসে আমরা ভুলে যাই। খারাপ বলো, ভালো বলো, বাজে বলো, এ বলো, ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো আমরা ভুলে যাই। তখন তুমি জার্নালের থ্রু থেকে তুমি এগুলো লিখবে, আর যখন তুমি লো ফিল করবে, তুমি যখন এইটা পড়বে না, তো তুমি নিজের সাথে নিজে প্রাউড ফিল করবে। আর আমার মনে হয় সব থেকে বেটার তুমি যদি নিজেকে বোঝো, নিজের সাথে নিজের কানেকশন তৈরি করো, নিজেকে নিজে হিল করো, নিজেকে নিজে হিল করো, কাউকে দরকার নেই হিল করার জন্য। অনেকজন বলে যে আমার লাইফে এই মেয়েটা এসে আমাকে হিল করে দিয়েছে, আমার লাইফে এই ছেলেটা এসে হিল করে দিয়েছে। সরি, এই ভিডিওটা তাদের জন্য নয়, তুমি স্কিপ করে নিতে পারো। আমি রুট হতে পারি, কিন্তু তুমি যদি একটা পার্সন এসে তোমাকে হিল করে, সেই পার্সনটা যখন 2 মিনিটের মধ্যে ছেড়ে চলে যাবে, তখন কি করবে? তো মেক শিওর দ্যাট গার্ল, ইউ হিল ইউর সেলফ। কারোর উপরে ডিপেন্ডেন্ট হও না।
আর যদি ভাবো যে হ্যাঁ টাকা ফাঁকা হ্যানা ত্যানা, বি ম্যাটারিয়ালিস্টিক, বি সেলফিশ, আর্ন ইউর ওন মানি। তুমি যখন ম্যাটারিয়ালিস্টিক হবে, যখন তুমি সেলফিশ হবে, তুমি যখন নিজের জন্য ভাববে না, পুরো দুনিয়া তোমার জন্য ভাববে। তুমি যখন সবার জন্য ভাববে, করে 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 করেও কোনো লাভ হবে না। এটা মাথায় রেখো, এটা মাথায় রেখো। আর এই কথাগুলো বলতে 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 অনেক কিছু বলে ফেলছি, বাট যেটা আসল পয়েন্ট, যেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে একটা সময় চলে যাচ্ছিল আর আমি কিছু অ্যাচিভ করতে পারিনি। তারপর আমি ভাবলাম যে ও শেট, ও আমি কি করে ফেললাম। তারপরে আমি একটা জিনিস দেখলাম যে সবাই একটা প্যাটার্নের মধ্যে চলছে, 30 অব্দি তোমার এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে। আরো আমি অনেকের জন্য অনেক ভিডিও করছি, 27 এজে এই করেছে, 27 এজে এই করেছে। দেখো, একটা মানুষ, আমরা একটা জার্নি থাকে। আমি হয়তো এই জিনিসটা এই এজে করতে পারছি না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু এটা নয় যে ভগবান আমাকে দেবে না। হ্যাঁ, আমার টাইম যখন আসবে সেটা হতে বাধ্য। আমার কে হয়তো লেটে হবে, কিন্তু আমার কাছ থেকে কোনো কিছু কেউ কেড়ে নিতে পারবে না। রিমেম্বার দ্যাট। তো আমি এটা ভেবে রিল্যাক্সে থাকি। কেননা যখন তুমি নিজেকে প্রেশার দেবে, একটাই লাইফ, তোমরা তো নিজেকে প্রেশার দিয়ে করবেটা কি? হ্যাঁ, প্রেশার দাও, অবভিয়াসলি প্রেশার দাও, মানি বানানোর জন্য প্রেশার দাও, নিজেকে আর্ন করো, নিজেকে কি বলবো, এডুকেট করো কিভাবে তুমি শুধু একটা সোর্স থেকে নয়, মাল্টিপল সোর্স থেকে তুমি কিভাবে আর্ন করবে, কোথায় ইনভেস্ট করতে পারো, কোথায় কিভাবে করতে পারবে। কারণ মানি ইজ পাওয়ার। আমি জানি না, তোমরা যদি বলো যে ভাই মানি নিয়ে কথা বলছে, এই নিয়ে কথা বলছে, আমি বলবো মানি ইন্ডিভিজুয়ালি মেন অ্যান্ড ওমেন পাওয়ার দেয়। আর ফর মি অ্যাজ এ গার্ল, যদি মানি না থাকে, আমি সেখানে সেফ ফিল করি না। মেয়েদের ক্ষেত্রে মানিটা এমন একটা কাজ করে, আমি যদি বাইরে যাই, কারোর সাথে যাই, যেখানো কারোর সাথে যাই, আমার কাছে যদি টাকা থাকে, আমি কনফিডেন্স ফিল করি। কারণ এটার জন্যে যে আমি ওই মুহূর্তে যে কোনো সময় কেটে বেরিয়ে যেতে পারবো, আমাকে কেউ আটকাতে পারবে না। তো ফর মি মানি ইজ পাওয়ার, কেননা মানি অনেক কিছু পাওয়ার দেয়, যেটাকে আমি এক্সপ্লেন করতে পারবো